আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আখির সংসার চ্যানেল থেকে আমি আখি আবারও আপনাদের মাঝে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের দুয়ারে যে লিচু গাছটা ছিল, অনেকেই চেনেন, তো সেই লিচু গাছটা কেটে ফেলা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই তো এখন দুপুরে রান্না করব। আর ঘরের ভিতরে আমাদের কবুতরের বাচ্চা উঠাইছে, তো সেখান থেকে 2টা কবুতরের বাচ্চা নিয়ে আসছে রান্না করার জন্য। আর এই তো কবুতরের বাচ্চাগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এতটুকু মাংস হয়েছে কবুতরের বাচ্চার মধ্যে। কবুতরের মাংস আমার কিন্তু অনেক পছন্দের, তাই হচ্ছে আমি যতগুলো কবুতর বাড়িতে লালন পালন করি, বাচ্চা কিন্তু আমি একটাও বিক্রি করি না, সবগুলো আর কি খেয়ে নেই। তো যাই হোক, আমি কিন্তু এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আলু আর করলা ভাজি করে নিচ্ছি। আলু আর করলা ভাজিটা কিন্তু একসাথে করলে কিন্তু অনেকটাই মজা হয় খাইতে। আর আমার করলা ভাজি কিন্তু হয়ে গেছে। আর এখন আমি রান্না করে নেব কবুতরের মাংস, সেই জন্যই চুলায় হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর কি সব রকমের মশলা দিয়ে দিব, দিয়ে আর কি রান্নাটা করে নেব। তোমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর কবুতরের মাংস কিন্তু বেশি করে রসুন দিয়ে রান্না করতে হয়, রসুন দিয়ে রান্না করলে কিন্তু অনেকটা স্বাদ হয় খাইতে। তো আমি অনেকগুলো রসুন দিয়েছি, দেশি রসুন আর কাঁচামরিচ দিয়ে তো দিয়ে দিলাম। আমার কিন্তু রান্না বান্না শেষ, এই তো আমি নামিয়ে নিয়েছি। আর দেখেন মাংসটা রান্না দেখতে কতটা লোভনীয় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর খাইতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আর কবুতরের মাংস কিন্তু অনেক পুষ্টিগুণ। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে। আর এখনই তো বিকেলবেলা, মানে সন্ধ্যার একটু আগ মুহূর্তে আমি হচ্ছে স্বাধীনের বাবাকে নিয়ে একটু আর কি বিলে ঘুরতে গেছি। নতুন পানি আসছে, তো অনেক দিন যাবত আর কি বিলের পানিতে ঘোরা হয় না নৌকা দিয়ে। তো স্বাধীনের বাবা যেহেতু দেশে আসছে, বলছে যে আমাকে নিয়ে একটু ঘুরে আসো না বিল থেকে, তো উনি আমাকে নিয়ে গেল। আর এই তো দেখেন সন্ধ্যার আগ দিয়ে কিন্তু আকাশটা এত সুন্দর লাগতেছে যে কি আর বলবো। বিলে ঘুরতে যেয়ে শুধু আমি আকাশের মানে ভিডিওটা বেশি করেছি। স্বাধীনের বাবা যখন দেশে থাকতো তখন কিন্তু আমাদের একটা নৌকা ছিল, আমরা কিন্তু বিলে অনেক ঘোরাঘুরি করতাম, নৌকা দিয়ে মাছ ধরা হতো। আর এখন উনি যেহেতু দেশে নেই, আর বিলেও যাওয়া হয় না, তো ভাবলাম একটু বিল দিয়ে ঘুরে আসি আর আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আর এই তো দেখেন কত সুন্দর একটা পরিবেশ, নীরব পরিবেশ, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। পানির নিচে কিন্তু আকাশটাও দেখা যাইতেছে। আর কে কে বিল পছন্দ করেন, এরকম প্রাকৃতিক দৃশ্য পছন্দ করেন, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমি আরও একটা নতুন ভিডিও বানাতে আর কি উৎসাহ পাই। আপনাদের কমেন্ট পড়তে এবং উত্তর দিতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি কিন্তু সব কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আপনারা ভিডিও দেখে যাবেন আর সুন্দর একটি লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট লিখে যাবেন, তাহলে হচ্ছে আমার আর কি ভালো লাগবে। তো নৌকা দিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর আজকে আমাদের নৌকা ভ্রমণটা কেমন হলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।